নমস্কার, আমি সুপ্রিয়। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে কন্যা রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে। আমি কোন কোন রাশির সঙ্গে কোন কোন রাশির মনের মিল হবে যে সিরিজটা শুরু করেছি তা সিংহ রাশি পর্যন্ত বানিয়েছিলাম, তারপর বেশ কিছুদিন ভিডিও বানানো হয়। এবার কন্যা রাশি নিয়ে বানাচ্ছি আজকে। কন্যা রাশি সম্বন্ধে বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় সেটা হলো যে কন্যা রাশি বুধের রাশি। বুধকে যুবরাজ। কন্যা রাশি সবসময় বাচ্চাদের মতন থাকে। এরা দেখতে এদের বয়সের তুলনায় অনেক কম বলে মনে হয়। এবং কন্যা রাশি হলো দ্বিস্বভাব রাশি, পৃথ্বীতত্ত্বের রাশি। কন্যা রাশির মানুষ সাধারণত খুব বুদ্ধিমান হয়। তো এই কন্যা রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে এটাই আজকের ভিডিওর বিষয়। দেখুন, এই মিলটা শুধুমাত্র মনের মিল। মানে আমাদের চারপাশের যে মানুষগুলো রয়েছে অনেক সময় দেখি তাদের সঙ্গে আমাদের মনের মিল হচ্ছে, আবার অনেক সময় দেখি হচ্ছে না। কেন? তার কোনো কারণ আমরা খুঁজে পাই না। অ্যাকচুয়ালি কেন জীবনে যে কত কেন জমা হয় যার কারণ পাওয়া যায় না সেটা সত্যিই বলা মুশকিল। তা সেই জ্ঞান সন্ধানেই এই ভিডিও। কিছু কিছু রাশির মানুষের সঙ্গে কিছু কিছু রাশির মানুষের মিল হয়, আর প্রাকৃতিক নিয়মে কিছু কিছু রাশির মানুষের সঙ্গে কিছু কিছু রাশির মানুষের মিল হয় না, তারা পারস্পরিক শত্রু। এটা নেচারের তত্ত্ব অনুযায়ী তৈরি হচ্ছে, এটা মানুষের তৈরি করা নয়। কিন্তু মানে এর পেছনে কেন প্রশ্নটা তুলবে তা হয় না। তা কন্যা রাশির সঙ্গে কোন কোন রাশির মিল হবে? কন্যা রাশির সঙ্গে প্রথমে আমি একবারে মেষ রাশি থেকে শুরু করছি। দেখা যাক মেষ রাশির সঙ্গে কন্যা রাশির মিল হয় কিনা। মেষ রাশির অধিপতি দেবতা মঙ্গল, কন্যা রাশির অধিপতি দেবতা বুধ, যারা পরস্পরের শত্রু। কাজেই মেষ রাশির সঙ্গে কন্যা রাশির কোনো মতেই মিল হবে না। যদি এদের মধ্যে বিয়ে থা হয় তাহলে কিন্তু ঝগড়াঝাটি, অশান্তি, ডিভোর্স পর্যন্ত হতে পারে। আমি যদিও বিয়ের কথা বলছি না, প্রাইমারি লেভেলে বন্ধুত্বের কথা বলছি। এরপর আমি আসবো বৃষ রাশির কথায়। বৃষ রাশির অধিপতি দেব হলেন শুক্রদেব, যিনি কন্যা রাশির অধিপতি দেব বুধের মিত্র। খুব ভালো বন্ধুত্ব শুক্রদেবের সঙ্গে। বৃষ রাশি স্থির রাশি, স্বভাবটা স্থির এবং পৃথ্বীতত্ত্বের রাশি। কাজেই বৃষ রাশির সঙ্গে কিন্তু কন্যা রাশির খুবই মিল হবে। এরপর আমি আসবো মিথুন রাশির কথায়। মিথুন রাশির অধিপতি দেবতাই বুধ এবং কন্যা রাশির অধিপতি দেবতাও বুধ। কাজেই কন্যা রাশি এবং মিথুন রাশির মধ্যে খুবই মিল হবে। যদিও মিথুন রাশি বায়ুতত্ত্বের রাশি, তবুও যেহেতু অধিপতি দেবতাই এক, সেহেতু কিন্তু এদের মধ্যে মিল হবে। আর একটা জিনিস আমি আগে থেকেই বলে রাখি, কন্যা রাশির সঙ্গে কন্যা রাশির তো মিল হবেই। এরপর আমরা দেখব যে কন্যা রাশির সঙ্গে পরবর্তী রাশি কর্কট রাশির মিল হবে কিনা। কর্কট রাশির অধিপতি দেবতা হলেন চন্দ্র, কন্যা রাশির অধিপতি দেবতা হলেন বুধ। চন্দ্র এবং বুধ কিন্তু পরস্পরের শত্রু, এদের মধ্যে কখনোই মিল হবে না। কর্কট রাশির পরে যে রাশিটা আসছে সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশির অধিপতি দেবতা সূর্যদেব এবং কন্যা রাশির অধিপতি দেবতা বুধদেব পরস্পরের বন্ধু। কিন্তু কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের আর সিংহ রাশি অগ্নিতত্ত্বের, দুজনের মধ্যে তত্ত্বের পার্থক্য থাকে। মানে বন্ধুত্ব হলেও কোথাও কন্যা রাশির মনে হতে পারে যে সিংহ রাশি তাকে একটু ডমিনেট করছে বা সিংহ রাশির নিজস্ব অহংকার আছে, এটা মনে হতে পারে। এক্ষেত্রে মিল মোটামুটি, মিল হবে না কখনোই নয়, ভালো মিল হবে, মোটামুটির থেকে ভালো স্তরে মিল হবে। সিংহ রাশির পরেই যে রাশিটার কথায় আসছি সেটা হলো তুলা রাশি। তুলা রাশির অধিপতি দেব হলেন শুক্রদেব, কন্যা রাশির অধিপতি দেব বুধ দেবতা এবং তুলা রাশির অধিপতি দেবতা শুক্রদেব পরস্পরের বন্ধু। তুলা রাশি বায়ুতত্ত্বের রাশি, কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। কন্যা রাশি দ্বিস্বভাব, তুলা রাশি চর স্বভাবের রাশি। সেক্ষেত্রে কিন্তু তুলা রাশির সঙ্গে কন্যা রাশির খুবই ভালো মিল হবে। এরপর যে রাশির কথায় আসছি সেটা হলো
বৃশ্চিক রাশির সঙ্গে কন্যা রাশির মিল হবে কিনা। দেখুন, বৃশ্চিক রাশির অধিপতি দেবতা হলেন মঙ্গলদেব, কন্যা রাশির অধিপতি দেবতা হলেন বুধদেব। এরা পরস্পরের শত্রু। কাজেই বৃশ্চিক রাশির সঙ্গে কন্যা রাশির কিন্তু কোনো মতেই কোনো দিনও মিল হওয়া সম্ভব নয়। এদের মধ্যে বিবাহ হলে কিন্তু ঝগড়াঝাটি অশান্তি হবে। বৃশ্চিক রাশির পরে যে রাশিটা আসছে সেটা হলো ধনু রাশি। ধনু রাশির অধিপতি দেব বৃহস্পতি, কিন্তু ধনু রাশির অগ্নিতত্ত্ব প্রথম কথা, এবং বৃহস্পতি এবং বুধের মধ্যে যে সম্পর্ক তা কিন্তু সম, শত্রু না হলেও সম। বৃহস্পতি বুধকে আপন ভাবলেও, স্নেহ করলেও বুধ কিন্তু কখনোই বৃহস্পতিকে পছন্দ করে না। বৃহস্পতি এক্ষেত্রে কন্যা রাশির মনে হবে তাকে ডমিনেট করা হচ্ছে, ধনু রাশি তাকে ডমিনেট করছে। এমনিতে আবার ধনু রাশির আর একটা সমস্যা হলো সেটা অগ্নিতত্ত্বের রাশি। কাজেই ধনু রাশির সঙ্গে কিন্তু কন্যা রাশির মিল হবে না, বা মিল হলেও সেটা মোটামুটি। এরপর আমরা আসবো মকর রাশির সঙ্গে কন্যা রাশির মিল হবে কিনা এই বিষয়ে। মকর রাশির অধিপতি দেবতা হলেন শনিদেব, আর কন্যা রাশির অধিপতি দেব হলেন বুধ দেবতা। তা মকর রাশি এবং কন্যা রাশির অধিপতির মধ্যে কিন্তু ভীষণ মিল, এরা পরস্পরের খুবই মিত্র। আর মকর রাশি পৃথ্বীতত্ত্বের রাশি, কন্যা রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। স্বভাবের দিক থেকে মকর রাশি স্থির, কন্যা রাশি নিঃস্বভাব। এদের মধ্যে কিন্তু মিল হবে। তবে হ্যাঁ, একটা জিনিস, মকর রাশি স্থির তত্ত্বের রাশি হওয়ায় কিছুটা অলস, শনিদেবের রাশি হওয়ায় তারা কিছুটা ধীরে চলে। এরপর আসছি কুম্ভ রাশির সঙ্গে মিল হবে কিনা। কুম্ভ রাশির অধিপতি দেবতাও শনি, মকর রাশির বন্ধু। মানে মকর রাশি এবং কুম্ভ রাশির অধিপতি দেবতা একই, কন্যা রাশির অধিপতি দেবতা বুধের বন্ধু। মানে বুধ এবং শনিদেব পরস্পরের বন্ধু। এবার তত্ত্বের দিক থেকে দেখা যাক। কুম্ভ রাশি বায়ুতত্ত্বের রাশি, কন্যা রাশি ছিল পৃথ্বীতত্ত্বের রাশি। কুম্ভ রাশি স্থির স্বভাবের রাশি, কন্যা রাশি দ্বিস্বভাবের রাশি। এক্ষেত্রে কিন্তু মিল হবে। তাহলে আমরা কি দেখলাম যে মকর এবং কুম্ভ, শনিদেবের দুটো রাশির সঙ্গেই কন্যা রাশির মিল হবে। এরপরে যে রাশিটা বাকি রইল সেটা হলো মীন রাশি। মীন রাশির অধিপতি দেবতা কিন্তু বৃহস্পতি দেব, যার সঙ্গে কন্যা রাশির অধিপতি দেবতা বুধের মিল নেই। বুধ বৃহস্পতি দেবকে পছন্দ করেন না। কাজেই এক্ষেত্রে মিল মোটামুটি, এরা শত্রু নয়, মোটামুটি মিল হবে মীন রাশির সঙ্গে। তবে মীন রাশি জলতত্ত্বের রাশি, মোটামুটি মিল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কন্যা রাশির সঙ্গে কোন কোন রাশির সব থেকে বেশি মিল হবে। কন্যা রাশির সঙ্গে বৃষ রাশির মিল হবে, কন্যা রাশির সঙ্গে মিথুন রাশির তো খুবই মিল হবে, কন্যা রাশির সঙ্গে সিংহ রাশির মোটামুটি মিল হবে, কন্যা রাশির সঙ্গে তুলা রাশির মিল হবে, কন্যা রাশির সঙ্গে মকর এবং কুম্ভ রাশির মিল হবে, কন্যা রাশির সঙ্গে কন্যা রাশির তো মিল হবেই। একমাত্র বুধের রাশি কন্যা আর মিথুনের সঙ্গে সব থেকে বেশি রাশির কিন্তু মনের মিল হওয়া সম্ভব। এই মিল আমরা বন্ধুত্ব, অফিসে কলিগ, কার সঙ্গে ম্যাচ করবে না করবে স্বাভাবিকভাবে মেলাবার সময়, বা প্রতিবেশী এদের সম্বন্ধে জানবার সময় এই মিল অ্যাপ্লাই করতে পারি। যদি বিয়ের ক্ষেত্রে দেখতে হয় তাহলে কিন্তু আপনাদের আরও ডিটেলে গিয়ে দেখতে হবে। সেক্ষেত্রে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা মনে করিয়ে দেবো, লাখে একটা ঘটে, এরকম কোনো ঘটনা পেলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। ফোন করে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপে জানাতে পারেন, মেল করে জানাতে পারেন। দেখুন, অনলাইনে দেখার কথা এক্ষেত্রে আমি বলবো, আমি অনলাইনে দেখি ঠিক কথাই। আমার গুগল পে আছে, সেখানে কেউ পেমেন্ট করতে পারে। যদি তার অসুবিধে থাকে আমি আমার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিই, সেভিং অ্যাকাউন্টে পুরো ডিটেল দিয়ে দিই, সেখানে পে করতে পারে। এই অনলাইন নিয়েই কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলাম। অ্যাস্ট্রোলজি আমাদের কিন্তু ফিক্সড ইনকাম এখনো দেয় না অ্যাস্ট্রোলজারদের।
বিশেষ করে অ্যাস্ট্রোলজি যদি চেম্বারে বসতে হয়, কখনো দেখবেন বিভিন্ন অ্যাস্ট্রোলজার এক চেম্বার থেকে আরেক চেম্বারে ছোটাছুটি করতে হয়, ডাক্তারদেরও করতে হয়, অ্যাস্ট্রোলজারদেরও করতে হয়। অ্যাস্ট্রোলজারদের চেম্বারগুলো একটা স্টেট থেকে আরেকটা স্টেটে, কখনো দক্ষিণবঙ্গ, কখনো শিলিগুড়ি, কখনো উত্তরবঙ্গ, কখনো এরকম বিভিন্ন জায়গায়, কুচবিহার, কখনো বর্ধমান, কখনো হাওড়া, এরকম মানে এরকম ঘুরতে হয়। সেক্ষেত্রে অনলাইন কিন্তু খুব ভালো অপশন। সাধারণ মানুষও এখন অনলাইন ব্যাপারটা জানে, বোঝে, দেখাচ্ছেও অনলাইনে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশেপাশের মানুষজনকে ভালো রাখবেন। টাটা, নমস্কার।